সকাল ৬টা থেকে রাতের ১০টা অবধি কাজের রুটিন। আজ আমার সংসারের কমই পরিপূর্ণ হয়েছে। তো কি কমে পরিপূর্ণ করলাম এটা জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজকের দিনটা হলো শুক্রবার। আজকেও ছেলেটার এক্সাম আছে। গত বৃহস্পতিবারও গিয়েছে এক্সাম, তবে আজকেও আছে। এরপরে আবার সোমবারে। তো দেখো, ঘুম থেকে উঠে গেলাম, এখন ঘড়িতে প্রায় 6টা বাজছে। তো ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলাম। আর জানো তো, সকালে ঘুম থেকে উঠে যদি ঠাকুর প্রণাম করে এরপরে সারাদিনের কাজকর্মে ধরি, তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক হয়। আমি কিন্তু সবসময় ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে এরপরে সংসারের কাজে ধরি। তো দেখো, এখানে সকালের বাসি কাজটা সেরে নিলাম, এরপরে চলে আসলাম রান্নাঘরে। আজকে টিফিন বানাবো গুলা রুটি, আর সাথে তো অবশ্যই চা থাকবে। সকালবেলা চা না খেলে কিন্তু একদমই হয় না। আমি কিন্তু চা না খেলে কাজে, জানো তো, একদমই এনার্জি পাই না। তবে আমার ডেলি চাটা লাগে। আমি জানি ডেলি চাটা খাওয়া একটু খারাপ, তবে জানো তো অভ্যাসটা না একদমই ছাড়তে পারি না। এই যে একটা খারাপ অভ্যাস হয়ে গেছে, এখন সকালবেলা যদি চাটা না খাই একদমই কাজ করতে পারি না। আজকে জানো তো আমার মনটা ভীষণ খুশি, বলতে পারো ডাবল খুশি। তবে কেন খুশি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সারা রাত জানো তো একটা চিন্তা ছিল, কখন সকাল হবে, কখন আমি এই জিনিসটা আনবো আমার ঘরে। গোলা রুটিগুলি জানো তো অনেক তাড়াহুড়ো করে করছিলাম, তো একটু একটু পুড়ে গেছে। আচ্ছা যাই হোক, কিছু হবে না, কালো জায়গাটা ফেলে এরপরে খাওয়া যাবে। তো দেখো, এখানে সবার জন্য চা করে নিলাম, আর সবাই রুটি খেয়ে নিল চায়ের সাথে। সকালবেলা যদি এভাবে একটু ভারী টিফিনটা করি তাহলে ভাতটা কিন্তু সিম্পল খেলেও হয়। সকালে যেহেতু গোলা রুটি আর চা খাওয়া হয়েছে, তো আজকে বেশি কিছু রান্না করব না, কুমড়ো সিদ্ধ আর ভাত করব। তো সিদ্ধ ভাতটা করে কিন্তু আমি আজকে এখানে যাব, তো কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো দুপুরবেলা না একটা নেমন্তন্ন আছে, তাই বেশি কিছু আর রান্না করলাম না। কুমড়োগুলি কিন্তু এভাবে ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করলে খেতে দারুণ লাগে। যখন মার গালি তখন কুমড়োটা নামিয়ে এরপরে মার গেলে আবার ভাতের মধ্যে দিয়ে রাখি। তো চলো, এখন কিন্তু ভাত খাবো না, আগে জিনিসটা নিয়ে আসবো তারপরে ভাত খাবো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আজকে থেকে জানো তো আমার সংসার একদম পরিপূর্ণ থাকবে। এই জিনিসটা না কমই ছিল এতদিন, তো আজকে থেকে কিন্তু কমিটা পূরণ হবে। আমার সব থেকে প্রিয় জিনিস আমার ঠাকুরের সিংহাসন আজকে বানানো হলো। আর জানো তো সম্পূর্ণটাই কিন্তু আমার পছন্দে আর আমার হাজব্যান্ডের পছন্দে বানানো হয়েছে। আমরা দুজন মিলেই কিন্তু ডিজাইনটা দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আর জানো তো এতটা ভারী হয়েছে, অনেক লোক ধরে কিন্তু এরপরে ঠাকুরের সিংহাসনটা ঘরে ঢুকালাম। আসনটা এনে এরপরে সকালবেলা একটু ভাত খেয়ে নিলাম, কুমড়ো সিদ্ধ আর ভাত। এরপরে দেখো আজকে টিভির রুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি, মেয়েটাও ঘুমাচ্ছে। আর যেহেতু আজকে রান্না বাড়ার বেশি একটা ঝামেলা নেই, তো ভাবলাম টিভির রুমটাকে আজকে একটু গুছিয়ে নিই। ঠাকুরের আসনটা আনানোর আগেই আমি একটু স্নানটা করে এরপরে গিয়েছি। দেখবে যেহেতু প্রথমবার ঠাকুরের আসনটা বাড়িতে আনবো, একটু স্নান না করে কিন্তু ভালো লাগে না। তো স্নান করা হয়ে গেছে, এখন সংসারের কাজগুলি টুকটুক করে করে নিচ্ছি। আজকে জানো তো বন্ধুরা, কতবার যে বাড়ি থেকে বের হয়েছি কি বলবো। হয়তো রান্না বাড়া করিনি আজকে বেশি একটা, তবে জানো তো ঘর থেকে আমার অনেকবারের জন্য বের হতে হলো। একবার তো ঠাকুরের আসন আনতে গিয়েছি, এরপরে গেলাম আবার ব্যাংকে,
এরপরে দুপুরবেলা গেলাম আমাদের পাড়ার একটা পুজোতে, সত্যনারায়ণ দিয়েছে, তো এখানে নেমন্তন্ন ছিল। বিকেলের দিকে আবার গেলাম আধার কার্ড আপডেট করানোর জন্য অফিসে। তো দেখলে তো সারাটা দিন কিন্তু আজকে দৌড়োদৌড়িতে ছিল। রান্না করিনি তো কি হয়েছে, বাইরের কাজগুলো আজকে সেরে নিয়েছি। একদিকে ভালোই হয়েছে, আজকের দিনে বাইরের কাজগুলি শেষ করে নিলাম, রান্নাবাড়া যেহেতু জোর ছিল না। তো দেখো এখানে টিভির রুমটাও আজকে পরিষ্কার করে নিলাম। এই রুমটাতে তো বেশি একটা আসা যাওয়া হয় না, তো পরিষ্কার করা হয় না জানো তো, এমনিতে ঝাড়ু দেওয়া হয়। তো ভাবলাম আজকে জিনিসগুলিকে ভালো করে মুছিয়ে নিই। এদিকে আমি কাজ করছি আর জানো তো মনটা ভীষণ খুশি, যেহেতু আমার ঠাকুরের আসন আমার ঘরে আসলো। অনেক দিনের জানো তো ইচ্ছে ছিল কবে ঠাকুরের আসনটা বসাবো, তো আজকে ইচ্ছেটা পূরণ করলাম। আর তোমরা জানিও তো ঠাকুরের আসনটা কেমন হলো। সংসারের কাজগুলি করতে করতে তো চলো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে। এত মিষ্টি একটা কমেন্ট করেছেন যেটা শেয়ার না করে আমি একদমই পারছি না। কমেন্টটা হলো, আমার নামটা নিও প্লিজ, আমি স্নেহা, আমি তোমার সব ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, আমিও ত্রিপুরা থেকে। বোন হবে না দিদিভাই হবে কিছুই বুঝে উঠতে পারছি না, কারণ প্রোফাইলটা যখন চেক করলাম কোনো ভিডিও পেলাম না আর প্রোফাইল পিকচারও নেই, তো কিছুই বুঝে উঠতে পারলাম না। তবে যাই হোক, আমি মনে করলাম যখন স্নেহা নামটা শুনলাম আমার ছোট বোনের মতনই লাগলো। তো বোন, আজকে তোমার কমেন্টটা আমি পড়লাম। তুমি খুব সুন্দর মিষ্টি একটা কমেন্ট করেছো আমাকে। তবে জানিও তো ত্রিপুরা কোন জায়গা থেকে তুমি এই কমেন্টটা করেছো আমাকে, আমার কিন্তু খুব ভালো লাগবে জেনে। আর এটাও জানিও তুমি আমার থেকে ছোট হবে না বড় হবে, তাহলে আমি তোমাকে বোন বলে বা দিদিভাই পরে জানতে পারবো। তো চলো আজকে তোমার কমেন্ট পড়েই নিলাম। ঘর বারান্দাটা ভালো করে মুছে এরপরে সিঁড়িতেও জল দিয়ে দিলাম। আর ছেলেটা স্কুল থেকে এসে পড়েছে, তো ও পুজো দিয়েছে, একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যেহেতু সকালবেলা স্নানটা করেছি না, তো আর ঠাকুর ঘরে ঢুকলাম না, কারণ ভাত খেয়েছি। তো তোমাদের সাথে আগামীকালের ভিডিওতে অবশ্যই পুরো সিংহাসনটা শেয়ার করব। একটু ব্যাংকে গিয়েছিলাম আর এখান থেকে এসে আমার এতটা গরম লাগছে, শরীরে না অনেকটা জ্বালা করছে। তারপরে আর কি ভাবলাম একটু ব্যানানা শেক বানিয়ে নিই। তো এটা আমি কোনো ভিডিওতে দেখিনি কিভাবে বানাই, সবটাই আমার মন থেকে বানিয়েছি। তো এখানে কী কী দিলাম এটা বলি তোমাদের সাথে। 3টা কলা দিয়েছি, এরপরে খেজুর দিলাম আর কাজু বাদাম আর কাঠবাদাম যে আমি পেস্ট করে লাড্ডু বানিয়েছিলাম ছেলেটার জন্য, তো লাড্ডু দিলাম। এরপরে দিলাম কিশমিশ, দুধটা একটু বেশি করে দিলাম। তো দেখো এখন মিক্সিতে ভালো করে মিক্সি করে নিয়েছি। একদম ব্যানানা শেকটা না খেতে দারুণ হয়েছে, শুধু একটু ভুল হয়ে গেছে, খেজুরগুলি না আগে ভিজিয়ে রাখতে হয়। তো আমি তো একদম তাড়াতাড়ির মধ্যে বানিয়েছি, আগে ভিজালাম না, কোনো প্ল্যান ছিল না জানো তো, হঠাৎ করে বাজার থেকে এসে না এই শেকটা বানালাম। আমার খুব খাওয়ার ইচ্ছা করছে, আর বললামই তো তোমাদের শরীরটা না এত একটা জ্বালা পোড়া করছে গরমে কি বলবো। তো তাড়াতাড়ি করে এই ব্যানানা শেকটা বানালাম। তোমরা যদি বানাতে চাও তাহলে অবশ্যই খেজুরটাকে আর কিশমিশটাকে আগে ভিজিয়ে রেখো, তাহলে ব্যানানা শেকটা খেতে আরও ভালো লাগবে। আর এতটা ভালো হয়েছে জানো তো খেতে, যখন আমি বানাচ্ছি বাবাই আর বাবাইয়ের পাপা বলছে এটা খেতে পারবে তো বানাচ্ছ দে। আমি বললাম পারবো, পারবো না কেন, যদি ভালো হয় তাহলে তোমরা খেও, না হলে আমিই খাবো আস্তে আস্তে। আর যখন বানালাম জানো তো ওদের দিলাম, ওরা আমার আগে খেয়ে নিয়েছে। ওরা খেয়ে বলছে এতটা টেস্টি হয়েছে কি বলবো, ওরা নাকি ভাবেনি এতটা টেস্টি হবে বলে। ছেলেটা খেয়ে বলছে আরেকদিন বানিয়ে দিতাম। সত্যি খুব ভালো হয়েছে, তোমরা অবশ্যই এই গরমে না এটা ট্রাই করো। আর ঘরে যদি বাচ্চা থাকে ওদের এভাবে বানিয়ে দিও, খুব ভালো পাবে খেয়ে। কাপড়গুলি সকালে ভিজিয়েছি জানো তো, আর ধোয়া হয়নি, শরীরটা খুব খারাপ লাগছিল। তো এখন যেহেতু ব্যানানা শেকটা খেয়েছি একটু ভালো লাগছে। তো কাপড়গুলি ধুয়ে এখন চলে গেলাম আমাদের পাড়ার কাকুদের বাড়ি, ওখানে সত্যনারায়ণ পুজো দিয়েছে।
সকাল থেকে যেহেতু বাইরে বারবার যাওয়া হচ্ছে, কতবার গেলাম বাজারে দেখলেই তো তোমরা। তো সংসারের কাজগুলো না একটু এলোমেলো লেগে গেছে। তো এখন পুজো বাড়ি থেকে এসেছি, বিকেল হয়ে গেছে, তো ভাবলাম উঠোনটাকে একটু ঝাড় দিয়ে দিই। উঠোনটা তো আমার ঘরের সামনে, তো এই জায়গাটা যদি পরিষ্কার না রাখি না একদমই ভালো লাগে না। তো যতই দেরি হোক আমি কিন্তু উঠোনটাকে ঝাড়ে দিই। তবে আজকে তো সকালবেলা দেওয়া হয়নি, তো এখন বিকেলবেলা ভালো করে ঝাড় দিয়েছি। উঠোনটা ঝাড় দিয়ে গাছগুলিতে জল দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হবে রাতের বেলা। এখন কিন্তু রাত হয়ে গেছে, তো সারাদিন তো আর রান্না বাড়া করিনি। সকালে সিদ্ধ ভাত করেছি, দুপুরবেলা পুজোর প্রসাদ খেয়েছি, তো এখন রাতে তো রাঁধতেই হবে। তো দেখো এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু উস্তা ভাজা করে নিচ্ছি, আর মাছ ঝোল রান্না করব। প্রথমে ভেবেছিলাম পাতলা ঝোল করব মাছের, এরপরে ভাবলাম না, আজকে পাতলা ঝোল করব না, বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি করব। সকাল 6টা থেকে রাতের 10টা অবধি আমার কাজের রুটিন আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি আমার সংসারের কাজের কোনো অংশে তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তরকারিটা বসিয়ে এদিকে চুলা চাটিগুলিও মুছে নিয়েছি। তো আজকে অনেক দিন পর কিন্তু এভাবে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করেছি। আর ধনেপাতা তো দিতেই হবে, আমাদের বাড়ির ধনেপাতা খুব সেন্ট হয় জানো তো, তরকারিতে না দিলে একদমই ভালো লাগে না। তো চলো বন্ধুরা, আমরা রাতের খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।